আল্লাহর নবী বলেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন যদি পেছন থেকে কোনো বান্দা বলে রব্বানা লাকাল হামদ, ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে কোরআন শোনার জন্য বসেছি, এই কোরআন শুনে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদেরই লাভ। কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা কি মুমিন? এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেয়া হয়, তাদের দিলের ভিতরে যদি যাররা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি করে দেন। সুতরাং কোরআন শুনবো বেশি, গান শুনবো। ওটাও গান শুনবেন? গান শোনা যাবে? সকল অশ্লীল গান শোনাকে হারাম করে দিয়েছেন কে? এই জন্য আমরা কোনো প্রকার গান শুনবো না, আমরা শুনবো কোরআন। আমরা কি শুনবো? কোরআন। কোরআন শুনবো, কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে জীবন গঠন করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনা করব সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে কারিমা থেকে। কোন সূরা? সূরা বাকারা। এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাভী সম্পর্কিত একটি ঘটনা উল্লেখ করেছেন। সে আয়াতে কারিমা থেকে এই বাকারা শব্দটি নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। হয়তোবা অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর, এটা তো খুব কমন আয়াত, মাঝে মধ্যে এই আয়াতের তাফসীর শুনি। হ্যাঁ, গোলাপ ফুল একটার সুঘ্রাণ নেওয়ার পরে দ্বিতীয় ফুলের সুঘ্রাণ নিতে কি খুব কষ্ট হয়? অথচ একই সুঘ্রাণ। ঠিক তেমন করে কোরআনুল কারীমের বিশেষ এই একটি মুআজিজা, যত শুনি তত ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যাদের ভালো লাগে না তারা উঠে যাবেন, সমস্যা নেই। জি ইনশাআল্লাহ। আমরা তাহলে আস্তে আস্তে আলোচনার দিকে চলে যাই ইনশাআল্লাহ।